এনামুল হক বলেছি, নুরনবী বলেছি, শাহ আলম বিটি বলেছি, অফিসিয়াল নেম এগুলো সংক্ষেপে। তারপরে আছে মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি ইউজিসি কর্মচারী সমিতি, শাহজাদুল ইসলাম ইএমইটি, মোহাম্মদ দেলোয়ার হোসেন যেভাবে লিখেছেন আমি হিসেবে পরিচয় বলছি আপনাদেরকে। আছেন দেলোয়ার হোসেন বিজি টিটিসি, আছেন মোহাম্মদ কেফায়েত হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন বিআইডব্লিউটিএ, সুজন কুমার ব্যাপারী ডিডিএম, মোহাম্মদ আরিফুল ইসলাম মৎস্য দপ্তর থেকে, আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্মচারী সমিতি, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আব্দুল আলিম দুর্যোগ ব্যবস্থাপনা থেকে এসছেন, মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ থেকে এসছেন, সম্ভবত সাইফুল ইসলাম সাহেব নামটা বলা হয়নি ডিএমসি থেকে, যিনি স্বাগত বক্তব্য দিয়েছেন। ধন্যবাদ। আরো যারা আসছেন আসবেন, আমাদের ডিসি কোর্টের শাহ আলম আসছেন, আরো অনেকে আসবেন। বৃষ্টি যুক্ত আকাশ হয়তো অনেকে রাস্তায়। তো এই মুহূর্তে আমরা অনানুষ্ঠানিকভাবে আপনাদের ব্যক্তিগত সদিচ্ছায় যদি কেউ কিছু বলতে চান মূল পর্বের আগে আমি স্বাগত জানাই। জি, আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব আসাদুজ্জামান পিয়ার ভাই। উনি ঢাকা ডিসি কোর্টে আছেন, এই সমিতির কার্যকরী জজ কোর্টে। ধন্যবাদ। আজকে সংবাদ সম্মেলনের আমার সহযোদ্ধা কর্মীরা এবং প্রেস মিডিয়ার, প্রিন্টিং মিডিয়া, প্রেস মিডিয়ার বিভিন্ন পর্বের ভাই বোনেরা এবং সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন সকলকে জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যদি বলতে হয়, আমরা বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি আজকে একত্রিত হয়েছি আমাদের নিজেদের কিছু কথা বলার জন্য, যে কথাগুলা মাননীয় আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত যেন যে পৌঁছে। আমাদের মূল উদ্দেশ্য আমরা তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী প্রতিটা অফিসে যদি হিসাব করা যায় দেখা যায় যে প্রতিটা অফিসে কিন্তু মূল কাজগুলো আমরা করে থাকি, কিন্তু যেটা হয় আমরা নিপীড়িত, নির্যাতিত, যেখানে জয়েন করি চাকরির ক্ষেত্রে সেখানে আমাদের অবস্থান করতে হয়। দেখা যায় 10 বছর 15 বছর পর প্রমোশন হয় না। আমাদের অনেক ভাইদের আছে ব্লক পোস্ট, তাদের সারা জীবনে কোনো প্রমোশন হয় না। তা আমাদের আজকে এখানে বলার একটা উদ্দেশ্য যে আমরাও তো মানুষ, যেখানে একজন অফিসারের 2 বছর 3 বছরের মাথায় প্রমোশন হয়, আর আমি আমার নিজের কথা বলছি, আমি যেখানে জয়েন করছি আজকে 17 বছর চাকরি বয়স, আজকে সেখানেই এখন অবস্থান করছি। এটা কিন্তু আসলে অনেক বড় দুঃখের বিষয়, কারণ আমরা যারা এখানে কাজ করছি এখানে কিন্তু সবাই অনেক উচ্চ শিক্ষিত ছেলেপেলে আসছে। তো দ্রব্যমূল্যের যে দাম প্রত্যেকটা জিনিসের, সেই দ্রব্যমূল্যের দাম দিয়ে আমরা কিন্তু আমাদের পরিবার পরিজনকে আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তো আমরা চাই এই 20টা গ্রেড, এই গ্রেডটা ভেঙে যে কোনোভাবে যদি 10টা গ্রেডে আসে তাহলে আমাদের সকলের জন্য মঙ্গল হয়। কারণ আমরা আমাদের এই কথা বলতে চাচ্ছি এই কারণে যে সারা বাংলাদেশে সরকারি কর্মচারী ভাই বোনেরা আছেন, যদি কারো 1 টাকা বেতন বৃদ্ধি পায় তাহলে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা উপকৃত হবে। তো আমাদের যাতে আমরা বাঁচতে পারি সঠিকভাবে, সবাইকে নিয়ে ভাই মানে ছেলেপেলে নিয়ে সবাইকে নিয়ে যেন ফ্যামিলির পরিবারকে নিয়ে সুস্থভাবে থাকতে পারি, সেই জন্য আমাদের দীর্ঘদিন যাবত পে স্কেল আসে না। পে স্কেল না আসায় আমাদের কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না। আমরা
প্রতিটা মানুষ যে দেখেন প্রত্যেকটা দপ্তরে হিমশিম খেতে হচ্ছে দ্রব্যমূল্যের। আজকে সাংবাদিক ভাইদেরকেও বলছি, আপনারাও কিন্তু একই বাজার থেকে জিনিসপত্র কিনতে হয়, আপনাদের জন্য কিন্তু একই সমস্যা। তো আমরা চাই